আসসালামু আলাইকুম। আমি আজকে মূলা শাক সরষার শাক আনছি ভাইয়ের ক্ষেত থেকে। তো ভাবি দিছে ছোটো ভাইয়ের বউ, তো ওইটা কাটতেছি আর রান্না করব ফুলকপি দিয়ে আর আলু দিয়ে, নতুন দেশি আলু উঠছে না, ওটা দিয়ে মুরগির মাংস। এটা আমরা খাই, ঢাকার মানুষ। এখন এখানে খায় কিনা গ্রামে জানি না। আর আমি একটা দুঃখের কথা বলার জন্য আমি আজকে ভিডিও করতেছি। কাটাকাটি রান্না আজকে দেরি হয়ে গেল। তো এখানের গ্রামের অনেকেই, আমার দেবর আছে, অনেকেই বলতেছে যে ওদের মান সম্মান চলে যাইতেছে। কেন আমি এইগুলি ছাড়ি, ভিডিও করি? আচ্ছা বলেন তো, আমি কি বেপরদায় কোনো কাজ করতেছি? আমি রান্না করি বা আমি আমার সাহেবকে নিয়ে ঘুরতে যাই, এটাই তো, তাই না? আমি তো এমন ওইভাবে কোনো আমি আপনাদের ভিডিও করি না। হ্যাঁ, আমারও বয়স হয়েছে, আর তাছাড়া আমি তো ওরকমভাবে ঢাকার মেয়ে, কিন্তু আমি ওরকমভাবে চলি না। কিন্তু ওরা এইভাবেই করতেছে, টিটকারি স্বরূপ আমার সাথেই করতেছে তারা, যে আমি বেপরদা মানে ভিডিও ছাড়ি বিধায় তাদের মান সম্মান চলে যায়। তো আমি তো কিছু বলি নাই। আমি আমার সাহেব বলছে যে ওরা ঢাকার মেয়ে, ওদের তো কালচারই অন্যরকম, তারপরেও তো গ্রামের সাথে মিশে চলে। ধরেন মাটির চুলায় রান্না আমার খুব শখ। উনি আজকে বলতেছে যে না, তোমারে মানায় না মাটির চুলায়, কিন্তু আমার খুব শখ। হ্যাঁ, আমি এমনি অসুস্থ বেশি, এই কারণে উনি না করে, যে না বেশি খাটনি হয়ে দাঁড়ায়। যেহেতু আমার পাকঘর নাই, আমি খোলা আকাশের নিচে রান্না করি। এখন বলেন, আমি কি এমন অন্যায় করে ফেললাম? আপনারাই বলেন, যে আমার মান সম্মান চলে যাচ্ছে ওদের আমার জন্য, আমি ভিডিও বানাই বলে। ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।